My name is Greta Thunberg and I am from Sweden. আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি এসেছি সুইডেন থেকে। আমাদের আটকানো হয়েছে আন্তর্জাতিক জলসীমায়। দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের জোর করে আটক করেছে। এই কথাগুলো কোনো রাষ্ট্রনেতার নয়, কোনো অভিজ্ঞ কূটনীতিকেরও নয়, একজন কিশোরীর যার কণ্ঠে তখন ভয় নয়, ছিল দৃঢ়তা। Forces that support Israel. গ্রেটা আরও বলেন, আমি আমার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের অনুরোধ করছি তারা যেন আমাদের মুক্তির জন্য সুইডিশ সরকারের উপর চাপ সৃষ্টি করেন। এই আবেদন ছিল না করুণার, বরং ছিল ন্যায়ের দাবি, ছিল মানবতার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। ছোট্ট এই কিশোরীর হৃদয় ছোঁয়া বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার কথাগুলো যেন আঘাত হানে নীরব বিশ্ববিবেকে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসতে থাকে প্রতিক্রিয়া। কেউ বলেন এই কণ্ঠস্বর একা নয়, এটি হচ্ছে নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের বজ্রধ্বনি। দুনিয়ার ক্ষমতাধররা যখন মুখ ফিরিয়ে নেয়, তখনই এগিয়ে আসে এমন কেউ যার হাত খালি কিন্তু বিবেক জাগ্রত। তেমনি যুদ্ধ বিধ্বস্ত এক অবরুদ্ধ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে জাহাজে করে ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন ছোট্ট কিশোরী গ্রেটা থুনবার্গ, যাকে গোটা বিশ্ব চিনেছে জলবায়ু আন্দোলনের মধ্য দিয়ে। এবার তিনিই হলেন শান্তির বার্তাবাহক। গ্রেটা থুনবার্গের জাহাজটি কোনো সামরিক অভিযানের অংশ নয়, ছিল কেবল কিছু খাদ্য, শিশুদের দুধ, চিকিৎসা সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ কিট আর মানুষের প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। কিন্তু আন্তর্জাতিক জলসীমা থেকেই সেটিকে জোর করে থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এই ছোট জাহাজটি চলছিল সাগরের বুক চিরে, যেখানে এক হাতে পতাকা উড়িয়েছে মানবতার আর অন্য হাতে দেখিয়েছে এক কঠিন সত্য। ছোট্ট এক কিশোরীর চেহারা যখন দেখা যায় পৃথিবীর বড় বড় ভুলের বিরুদ্ধে নীরব প্রতিরোধ, তখনই তা ইতিহাস হয়ে যায়। গ্রেটা থুনবার্গের বার্তাটি ছিল পৃথিবীর বিবেকবান মানুষের উদ্দেশ্যে একটি ন্যায়সঙ্গত বিশ্ব গড়ার লক্ষ্যে এক কঠিন বার্তা।